বাসার সবচাইতে ব্যস্ত জায়গা হচ্ছে রান্নাঘর এবং ডাইনিং টেবিল। আমি কিভাবে আমার ডাইনিং টেবিলটা সাজিয়েছি সেটাই আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না, বাংলাদেশি ব্লগার তামান্না চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে অনেক বেশি ভালো আছেন। বেশ কিছুদিন কিন্তু আপনাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারছিলাম না, কারণ আমি একটু অসুস্থ ছিলাম এবং অনেকখানি ব্যস্ত ছিলাম, যার কারণে সময় সুযোগ করে আর ভিডিও দেওয়া হয়নি। কিন্তু কারো ভিডিও দেখা কিন্তু বাদ দেইনি। একটু একটু করে কাজের ফাঁকে ফাঁকে আমার সব প্রিয় আপুদের ভিডিও কিন্তু দেখেছি আমি। শুরুতেই আমার সব মিষ্টি মিষ্টি ভাইয়া এবং আপুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তো অনেক দিন ধরেই যেহেতু ঘরের অন্যান্য কাজ ওইভাবে করা হচ্ছিল না, তো আজকে কোমরে কাপড় বেঁধে কাজে লেগে গেলাম, কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ঘরের কাজগুলো করার সুযোগই পাচ্ছিলাম না। তো আশা রাখছি এখন থেকে নিয়মিত থাকবো সবার সাথে। আমি একটা ছোটোখাটো জব করি। ঈদের কয়েকদিন আগেই আমার পোস্টিংটা চেঞ্জ হবার কারণে একটু দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো এত দৌড়ঝাঁপ ব্যস্ততা কাটিয়ে এখন নিজেকে একটু হালকা মনে হচ্ছে যে আমি যেন এক মুক্ত রংধনুর রঙিন আকাশে ডানা মেলে উড়ছি। সংসারের কাজগুলো করার মধ্যেও কিন্তু একরকম ভালো লাগা ভালোবাসা কাজ করে। অনেকদিন পর মনে হচ্ছে যে আমি আমার নিজ দায়িত্বে ফিরতে পেরেছি। তো যাই হোক, আমি আমার সব মিষ্টি মিষ্টি আপুদের সাথে কথা বলতে বলতে আমার ডাইনিং টেবিলটা কিন্তু ক্লিন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কেমন হয়েছে সাজানো কমেন্ট করে প্লিজ জানাবেন। সারাদিনে অনেক কিছুই করা হয়েছে, তাই বেশ ক্লান্ত এখন। তো আজকে ঝটপট কি রান্না করা যায় ওইটাই মনে মনে ভাবছিলাম। হঠাৎ করেই মনে হলো মাছের ডিম তো আছেই ফ্রিজে, ওইটাই রান্না করি। সোজা রান্নাঘরেই এসে রাতের জন্য রান্না শুরু করে দিলাম। খারাপ লাগছিল এবং টায়ার্ডও লাগছিল, তাই খুব তড়িঘড়ি করছিলাম। প্রতিদিনের মতো করে ভিডিওর এই পর্যন্ত এসে আমার সব ভাইয়া এবং আপুদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন, এবং যদি বেশি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে থেকে যেতে পারেন। জীবনেতে উত্থান পতন থাকবেই, তাই বলে কি থেমে থাকতে হবে? থেমে থাকলেই হবে সবচেয়ে চরম বোকামি। জীবনের এই উত্থান পতনে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যখন আপনি ব্যর্থ হবেন তখন দেখবেন আপনি কাউকে আপনার পাশে পাবেন না, কিন্তু যখনই আপনি কোনো কাজে সাফল্য হবেন তখন চারপাশ থেকে আপনার অন্যান্য সফলতাও কিন্তু ধরা দিবে আপনার কাছে। তো আমরা কখন সফল হব কখন ব্যর্থ হব এগুলো নিয়ে না টেনশন করে আমাদের উচিত যে আমাদের লক্ষ্যে পৌঁছানো। আমাদের লক্ষ্যকে সামনে রেখে আমাদের এগিয়ে যাওয়াটাই হবে আমাদের বুদ্ধিমানের কাজ।
তো এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ডিম ভুনাটা করা হয়ে গিয়েছে। তো ভাবলাম মাছের ডিম ভুনা দিয়ে তো আর সবাই খাবে না, একটু ভাজিও করে নেই। ওই যে বললাম না ভিডিওর শুরুতে, আমার অনেক খারাপ লাগছিল, অনেক টায়ার্ড লাগছিল। তো ইচ্ছা হচ্ছিল না যে আমি মেঝেতে বসে বটি দিয়ে তরকারিগুলো কেটে নেই। তো এই যে দেখতে পাচ্ছেন একটা ভাজি কাটারের মাধ্যমে আমি এই যে ভাজিগুলো কেটে নিচ্ছি। তো এইটা হচ্ছে আপনাদের ভাইয়া আমার অনেকদিন আগে এনে দিয়েছিল, কিন্তু এর আগে কখনো ব্যবহার করা হয়নি। তো আজকে প্রথমবার ব্যবহার করলাম এবং আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তো জিনিসটা আমার খুব হেল্পফুলি মনে হয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে এটা দিয়ে অনেক সহজেই আপনি ভাজি কেটে নিতে পারবেন। আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে সবার রান্না করার ধরন, রান্না করার স্টাইল একরকম হয় না। একেকজনের স্টাইলটা এক রকম। তো অনেকেই আছে ভাজিটা একটু সিদ্ধ করে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে তেল দিয়ে রান্না করে। আবার অনেকেই আছে প্রথমেই তেল দিয়ে রান্না করে। তো আমি মাঝে মধ্যে ২ ভাবেই রান্না করি। যখন যেটা ভালো লাগে, যখন যেভাবে সুবিধা মনে হয় আমি ওইভাবেই করি। তো আজকে আর কথা বলবো না, শরীরটা অনেক টায়ার্ড, আর কোনো কাজ করার এনার্জি তো নেই, কথা বলার এনার্জিও নেই। তো সবাই ভালো থাকবেন এবং সবাই সবাইকে সাপোর্ট করবেন। এই প্রত্যাশায় আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।